এটা আমার বিরুদ্ধে আমি বলতেছি। আমরা যারা স্টেজে বৈশা মানুষকে মিথ্যা কথা বইলা হাসাই, আজকে ভালো করে হাদিস মনে রাখবেন, কি কথা বইলা হাসাই? মিথ্যা কথা। আর আপনারাও সারাদিন আলোচনা করেন, জানোস আজকে এমন একজনকে দাওয়াত দেওয়া হয়েছে, হ্যাঁ আধা ঘন্টা খালি হাসাইব বাস। পরে আপনারা সবাই মিছিল দিয়ে আসেন যে আজকে আধা ঘন্টা হাসবো, আধা ঘন্টা কানবো, আর 1 ঘন্টা ওয়াজ শুনবো। এই যে আধা ঘন্টা মিথ্যা কথা বইলা ঠইলা হাসাবে। একটা কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আছে, হাসির হাদিস। আমার একটা আলোচনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি। এই জায়গায় আমি প্রায় 19টা হাদিস আছে যে জায়গায় রাসূল হাসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাসছে হাসবেন, শুধু রাসূল না আল্লাহও হাসছে, এই হাদিসও আছে। কে হাসছে? হ্যাঁ, আপনি ওই হাদিস বইলা হাসান জনগণরে, কিন্তু আন্দাজি অনর্থক মিথ্যা কথা বলে যদি হাসান, তো দেখেন নবীজি কি বলে। তিরমিজি শরীফের 2315 নাম্বার হাদিসের বর্ণনা, 2315 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওম। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই বক্তা ধ্বংস হোক, যেই ব্যক্তি মানুষের সামনে কথা বলে, ফায়াকযিবু, কথা বলতে বলতে মিথ্যা বলে মানুষকে হাসানোর জন্য। বলেন তো আমাদের সমাজে মানুষকে হাসায় মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? আপনারা তো অভিযোগ দেন, কয় অমুক কৌতুক অভিনেতা মিথ্যা কথা বইলা আমাদেরকে হাসায়। আরে মিয়া, কৌতুক অভিনেতাকে কি বলবেন আপনারা? আমাকেই বলেন। এই আমার মতো মানুষ এই মঞ্চে বৈশা, আমিও মিথ্যা কথা, মানে আমার মতো কেউ কেউ মঞ্চে বৈশা মিথ্যা কথা বইলা আপনাদেরকে হাসায়। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান অন্য মুসলমানকে যদি মিথ্যা কথা বইলা হাসায়, ওয়াইলুল লিল্লাযী, সে ধ্বংস, ওয়াইলুল লাহু, সে ধ্বংস, ওয়াইলুল লাহু, সে ধ্বংস। কি বলছে? বলেন কি বলছে? ধ্বংস। এজন্য আলোচক করে কখনো আপনারা এইগুলা বললেন না। কি হুজুর, আপনি কিন্তু 2 ঘন্টা সময় দিত আমাদেরকে, তো উনি কি করবে? উনি চিন্তা করে আধা ঘন্টা এই মিছা কথাগুলা কইয়া হাসামু, এরপরে চিন্তা করে আর আধা ঘন্টা এক কাজ করতে হবে। কি কাজ? ওই মিছা কথাগুলা বলে জনগণ কানবো, বাস কানদাইবো। পরে মাঝখানে 1 ঘন্টা ওনার ওই যে যেগুলা এগুলা উনি বলবে। আপনাদের দোষ আছে, আয়োজকদেরও দোষ আছে। নিয়ত করবেন, কোরআন সুন্নাহর কথা শুনবো, এখান থেকে হেদায়েতের বাণী শুনবো, অন্যের কাছে প্রচার করব। 4 নিয়তে মাহফিলে আসবেন। 5ম নাম্বার আরেকটা আছে। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, এই হলো প্রথম নিয়ত। এই নিয়ত করে মাহফিলে আসবেন, আলোচকও এই নিয়ত করে ওয়াজ করবে। 2 নাম্বার, মাহফিলে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আলোচকও আলোচনা করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। 3 নাম্বার, মাহফিলে আসবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়, আলোচকও আলোচনা করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। 4 নাম্বার, মাহফিলে আসবেন কোন মানুষকে দেখানোর জন্য না, যে আমি তো সেখানে গেছি, যাওয়ার পর এই জানলাম, আয় তোকে এটা জানাই, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, এই নিয়তে না। আলোচকও আলোচনা করবে এই নিয়তে না, যে আজকে আমি আলোচনা করার পর কালকে 14 জন আমারে নিয়ে আলোচনা করবে, এই নিয়তে আলোচকও আলোচনা করবে না। এই 4 নিয়তে আলোচক মাহফিলে আসবে, শ্রোতারাও মাহফিলে আসবে। 5ম আরেকটা নিয়ত, মাহফিলের পরিবেশ সুন্নাহ মোতাবেক হতে হবে, সেটা আলোচকের মধ্যেও থাকতে হবে, শ্রোতাদের মধ্যে থাকতে হবে। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, এগুলা সবগুলা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে 8 নাম্বার, আল আমানাতু ফিল কালাম, কথার আমানত হলো সত্য কথা বলা, কথার খেয়ানত হলো মিথ্যা কথা বলা। ভালো করে মনে রাখবেন, এই মুখ দিয়া সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন সবাই, কার নামে মিথ্যা কথা বলা? আল্লাহর নামে। কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী, আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড় জালেম আর কোন ব্যক্তি হতে পারে? তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সবচাইতে বড় জুলুম। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার, নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ বুখারীর 109 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই, আমার নাম নিয়ে যদি কেউ বলে ফেলে, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে যে এটা রাসূল বলছে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়। সবাই বলেন, কোথায় বানায়?